ফিল্টার ফাংশন ইন এক্সেল। আজকে আমরা পার্ট 16 এর টিউটোরিয়ালটি দেখব। প্রথমেই সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম এবং টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনার কাছে এই ধরনের একটি বিক্রয়ের ডেটা রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটি নেম চুজ করতে চাচ্ছি এবং এই নেমের এগেনস্টে কতগুলো ডেটা রয়েছে তা জানতে চাচ্ছি। এজন্য আমরা ফিল্টার ফাংশন ব্যবহার করব, যেটি মাইক্রোসফট এক্সেলে বিদ্যমান। প্রথমত আমরা এখানে জামান রহিন নেমকে যদি চুজ করি, তাহলে এই নেমের উপর বা এই সেলে প্রেস করব রাইট বাটন। প্রেস করলে আমরা এই ধরনের একটি ডায়লগ বক্স পাবো। এখান থেকে আমরা একদম নিচে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে একটা সেমি ডায়লগ বক্স পাবো। এখানে আমরা ফিল্টার বাই সিলেক্টেড সেলস ভ্যালু, সিলেক্টেড সেলস কালার, ফন্ট কালার এবং আইকন। তো জেনারেলি আমাদের এখানে কোনো কালার ইউজ করা হয় নাই, শুধু আমরা সেলস ভ্যালু নিতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই আমরা সেলস ভ্যালু ক্ষেত্রে প্রেস করব। এখানে যদি আপনি কালার থাকে, আপনি যদি কালার নিতে চান তাহলে সেলস কালারে ক্লিক করলেও হবে। তো আমরা সেল ভ্যালুতে প্রেস করলাম। তাহলে দেখুন জামান রহিনের এগেনস্টে যে পরিমাণ ডেটা আছে, আমরা প্রত্যেকটা ডেটা কিন্তু পেয়ে গিয়েছি। তো এভাবে আমরা জেনারেল ফিল্টার ধরতে পারি। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন আমরা একটু দেখব মাল্টিপল ডেটাকে কিভাবে ফিল্টার করা যায়। তো এই জন্য আমরা জেনারেলি নেম চুজ করে দেখলাম। এখন একটু রিবন থেকে দেখি যে রিবনে ফিল্টারটি কোথায় আছে এবং কিভাবে ইউজ করতে হয়। এই জন্য আমরা প্রথমত ডেটা ট্যাবে চলে যাব এবং ডেটা ট্যাবে গিয়ে শর্ট এবং ফিল্টার একটি গ্রুপ রয়েছে। এখান থেকে যে ফিল্টার একটি বড় একটি আইকন রয়েছে, এই ফিল্টারে বড় আইকনে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের প্রথম যে কলাম বা যে রো, সেটিতে কিন্তু আমাদের ফিল্টার চলে এসেছে, একটি ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে আমরা ফিল্টার ধরতে পারি। তাহলে আমরা এখন ফিল্টারটি ইউজ করি মাল্টিপল ফিল্টার। তো এখান থেকে আমরা একটি নেম চুজ করব। এই ড্রপ ডাউনে যদি আমি প্রেস করি, তাহলে সিলেক্ট অল দিয়ে প্রত্যেকটি নেম চলে এসেছে এবং প্রত্যেকটি নেমের এগেনস্টে কিন্তু টিক মার্ক করা আছে। দ্যাট মিনস প্রত্যেকটি নেম সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি অনলি একটি নেম। এই জন্য আমি চাইলে এখানে নামটিকে সার্চ দিতে পারি বা এখান থেকে আমি সিলেক্ট আনসিলেক্ট করতে পারি। তো আমি যখন সিলেক্ট অলে প্রেস করলাম, তখন কিন্তু আমার প্রত্যেকটা নেম কিন্তু আনসিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে নেমগুলো যদি সিলেক্ট করতে চাই, সাপোজ নিচের দিকে যদি আমি যাই, তাহলে এই স্বপন হালদার, আমি এই নেমটিকে সিলেক্ট করব। প্রেস করলাম, শুধুমাত্র এই নেমটি আমার সিলেক্ট হলো, আর বাকি ডেটাগুলো কিন্তু আনসিলেক্ট। এখন যদি আমি ওকেতে প্রেস করি, এখন কিন্তু স্বপন হালদারের আমার ডেটাগুলো চলে এসেছে। এখন স্বপন হালদারের প্রোডাক্ট কন্টেইনারগুলো কি, বা আমি চাচ্ছি যে স্বপন হালদারের প্রোডাক্ট প্রায়োরিটিগুলো কি। তো আমি প্রথমত প্রোডাক্ট প্রায়োরিটিতে যদি ধরি, তাহলে নেমের পর আমরা প্রোডাক্ট প্রায়োরিটিতে এসে আবার ড্রপডাউনে যদি প্রেস করি, তাহলে দেখাচ্ছে কিন্তু 3টা প্রায়োরিটি আছে। তো এখানেও আমরা সিলেক্ট অলে প্রেস করলে প্রত্যেকটা আনসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা ক্রিটিক্যালে প্রেস করলাম, ওকে দিলাম, তাহলে আমার ক্রিটিক্যালের প্রোডাক্টগুলো কিন্তু চলে আসলো। এখন এখান থেকে আমরা সেলস ম্যানেজারকে চুজ করতেছি, যে আসলে আমরা সাগর ইসলামকে নিব। তো সাগর ইসলামের ডেটাকে নিব। তো এই জন্য আবার আমরা ড্রপডাউনে প্রেস করে আনসিলেক্ট করে আমরা সাগর ইসলামকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। এখন দেখুন সফল হালদারের এগেনস্টে ক্রিটিক্যাল প্রোডাক্ট রয়েছে 2টি, এবং যেটি হচ্ছে সেলস ম্যানেজার সাগর ইসলাম। তো এইভাবে আমরা মাল্টিপল ফিল্টার ইউজ করতে পারি। এখন এই মাল্টিপল ফিল্টারকে আমরা চাচ্ছি মাল্টিপল ফিল্টার থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে। এই জন্য আমরা আবার যদি এই ফিল্টারের পাশে একটি ক্লিয়ার আইকন রয়েছে, ক্লিয়ারে যদি প্রেস করি, তাহলে দেখুন আমাদের এক্সেলটি কিন্তু পূর্বের অবস্থায় চলে এসেছে। ফিল্টার ফাংশন রয়েছে, কিন্তু আমরা যে মাল্টিপল ফিল্টার ধরেছিলাম সেটি কিন্তু আর নেই, আমাদের অনলি সিঙ্গেল ফিল্টারটি রয়েছে। এভাবে আমরা ক্লিয়ারে প্রেস করে আমরা পূর্বের অবস্থায় শুধুমাত্র ফিল্টারে চলে আসতে পারি, যেখানে কোনো ফিল্টারে ডেটা ধরা থাকবে না। নেক্সট আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, দেখুন আমাদের এখানে অর্ডার ডেট রয়েছে।
অর্ডার ডেটের ক্ষেত্রে আমরা যদি এখানে এই ড্রপ ডাউনে যদি প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে ডেট ফিল্টার আসতেছে এবং ডেট ফিল্টারের ক্ষেত্রে কি ধরনের ক্রাইটেরিয়া, আমরা যদি একটু রাইট সাইডে আসি তাহলে দেখুন বিফোর, আফটার, বিটুইন, টুমোরো, ইয়েস্টারডে, নেক্সট মান্থ, দিস মান্থ, লাস্ট মান্থ, দিস কোয়ার্টার, ইন ডিটেলস, ডেট রিলেটেড এবং অল ডেট ইন দ্য পিরিয়ড, নভেম্বর, কোয়ার্টার 3 1। তো আপনি এভাবেও ফিল্টার ধরতে পারেন ডেট থেকে। তো আমরা জেনারেলি এখান থেকে সাপোজ সিলেক্ট অলে দিয়ে আমরা লেটেস্ট ডেট 17-এ প্রেস করলাম, 17-এর ডেটা আমরা নিলাম, 17-এর ডেটা 2টি। তো আমরা নেক্সট যদি আরেকটি ডেট ধরি 15 2015 সালের ডেটা নিলাম, 2015 সালের ডেটা চলে এসেছে। এবং আমরা যদি একটু ডেট ফিল্টারের পর যদি একটু রাইট সাইডে আমাদের টোটালটি রয়েছে, টোটাল থেকে যদি আমরা একটু ড্রপ ডাউনে যদি ফিল্টার ধরি এখানে দেখুন নাম্বার ফিল্টার চলে এসেছে। তো নাম্বার ফিল্টার আমি চাচ্ছি এখানে আমার কিছু সাপোজ 1000 বা 2000-এর বেশি কয়টা প্রোডাক্ট রয়েছে বা কি কি রয়েছে, এক্ষেত্রে নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে দেখুন এখানে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন এটসেট্রা রয়েছে। এখানে আমরা গ্রেটার দেন অর ইকুয়ালে যদি প্রেস করি, করে আমরা যদি এখানে গ্রেটার দেন 10,000 যদি দিই, দিয়ে ওকে প্রেস করলাম, তাহলে দেখুন 10,000-এ কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নেই। আবার আমরা নাম্বার ফিল্টারে যাব, গ্রেটার দেন অর ইকুয়ালে প্রেস করে আমরা 10,000 না দিয়ে 1,000 দিলাম। 1,000 দিলে দেখা যাচ্ছে 1,000-এর অনেক প্রোডাক্ট আমাদের চলে এসেছে, যেগুলো 1,000-এর বেশি। এখন এখান থেকে অর্ডার টোটালে আমরা চাচ্ছি যে এখান থেকে টপ 10 কোনগুলো বা টপ 5 কোনগুলো। আবার যদি আমরা নাম্বার ফিল্টারে যাই, নাম্বার ফিল্টারে গিয়ে দেখেন টপ 10 রয়েছে, টপ 10-এ যদি প্রেস করি তাহলে আমি চাচ্ছি এখান থেকে টপ 7 নিব, 7 দিলাম এবং আইটেমে আমি দিচ্ছি পার্সেন্টেজ অনুযায়ী চলে আসবে, মানে পার্সেন্ট কোনটার কত পার্সেন্ট সেই অনুযায়ী চলে আসবে। ওকেতে প্রেস করলাম। এখন দেখুন যে পার্সেন্ট অনুযায়ী এই দুইটাই হচ্ছে সব থেকে বেশি, টপ 7 সে নিতে পারে নাই, মানে টপ 7 আমার প্রোডাক্ট নাই, অনলি টপ 7-এর মধ্যে দুইটাই রয়েছে। তো এভাবেও আমরা নাম্বার ফিল্টার ইউজ করতে পারি। আমরা আবার ক্লিয়ারে প্রেস করলাম, ক্লিয়ারে প্রেস করাতে আমার ফিল্টারটি চলে গেল এবং আমরা যদি আবার ফিল্টার প্রেস করি তাহলে আমাদের আর কোনো ফিল্টার থাকবে না। এবং এই ফিল্টারে একটি শর্টকাট ভার্সন রয়েছে যেটি হচ্ছে শিফট কন্ট্রোল এল। আমরা যদি শিফট কন্ট্রোল এল এ প্রেস করি তাহলে কিন্তু এটি ফিল্টার হয়ে যাবে। আবার যদি ক্যান্সেল করতে চাই শিফট কন্ট্রোল এল, তাহলে কিন্তু আমাদের ফিল্টারটি ক্যান্সেল হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।